দুঃখ হারায় তোমারি না। আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি। খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে শয়তানের দোসরেরা, খারাপ থাকে শয়তানের চেলাচামুন্ডারা। ওদের দুনিয়াও শেষ, আখেরাতও। দীর্ঘ 15 বছর পরে কাপাসিয়ার মাঠে উন্মুক্তভাবে কথা বলছে। হিসাব একজনের কাছে আছে জমা। তবে শয়তানের ছাড় দুনিয়াতেও নাই, আখেরাতেও। যারা নেককার সব সময় এরা শান্তিতে থাকে। কার কথা? এরা জেলখানাতেও শান্তিতে থাকে, এরা যে কোনো জায়গাতেই শান্তিতে থাকে। ইন্নাল আবরার আলাফি নাঈম, দুইটা তাকিদ। নিশ্চয়ই ইন্নাল আবরার আলা ফি নাঈম, সব সময় নিয়ামতের ভিতরে থাকে। ও ইন্নাল ফুজ্জার আলা ফি জাহিম। আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়া তৌফিক দান করে। নতুন নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারছি। 12 জায়গায় আমার ফোন রেকর্ড হতো, 12 জায়গায় কথা বলা যেত না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করছি। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণের পাখি আল্লামা দেলোয়ান সাইদ গফরাহুল্লাহ। আপনাদের এই থানাটাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। আপনাদের এই কাপাসিয়াতে বহুবার তিনি এসেছেন, দিনেও এসেছেন। বৈষম্য বিরোধী যে ছাত্ররা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আল্লাহ সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুন। কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির, বলেন তো? কি অপরাধ ছিল? কতটা বছর জেলখানায় থাকলেন? কতটা? 13টি বছর জেলখানায় থাকলেন। একটা ভালো বিছনাও দেওয়া হয়নি, একটা বালিশও দেওয়া হয়নি, জায়নামাজও দেওয়া হয়নি। জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন, আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন। এইভাবে এই লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনি আমি কি? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? রাজাকারে ঘৃণা করছ, আল্লাহ রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া তোদেরকে পিসা দিয়া পিটা বের করে দিয়েছে। রাজাকারকে ঘৃণা করেছো। এখন 12 বছর 13 বছরের পোলাপান গান বানিয়েছে, তুমি খে আমি খে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়েছে হয়ে গেছি সরকার। হয়ে গেছে কি সরকার। আল্লাহর কি ক্যারিশমা দেখেন, কি সুন্দর গানও বানাইছে এরা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই। কোত্থেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর গগনে কালো মেঘ জমেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, আর কোথাও জায়গা হয়নি। কোথায় কোথায়? কিভাবে বললেন? কিভাবে বললেন? এই আল্লামার সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি। দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ওই ভাইদের জন্য
মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক না ঠিক? কোত্থেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর গগনে কালো মেঘ জমেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, আর কোথাও জায়গা হয়নি। কোথায় কোথায়? কিভাবে বললেন? কিভাবে বললেন? এই আল্লামার সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি। দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক না ঠিক? ইযা জাআ নাসরুল্লাহি, যখন আসলো আল্লাহর সাহায্য। যা মানে এমনে আসে নেই। ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে। গুলি একটার পর একটা বুকে নেয়ার জন্য যখন তৈরি হয়েছে, আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে। কোত্থেকে আসলো এত মানুষ? আপনারা কি মনে করেন শুধু মানুষ? এদের সাথে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে অপমানিত। সাহায্য করছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি। ছেলেগুলো মুমিন ছিল, রাজপথে দেখেছেন নামাজ পড়েছে। হিন্দু ভাইরা নামাজ পড়ে নেই, তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে। ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটির একজন শিক্ষক তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না। পরে তিনি আবার ডেকে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো ইসলাম। এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ কখনো করবা না। কয়টা? কখনো কোনো সম্পদ নষ্ট করবা না। কোনো সম্পদ নষ্ট করা হারাম। কারো বাড়ি ভাঙা, কারো ঘর ভাঙা, কারো দোকান ভাঙা, কোনো কিছুতে আগুন দেয়া, গাছের পাতা ছিঁড়া, রাস্তা নষ্ট করা, ক্ষেতের ফসল নষ্ট করা, কোনোটাই ইসলামে জায়েজ নাই। 2 নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে, সময় নষ্ট করা যাবে না, সময় অপচয় করতে পারবেন না। 3 নম্বর আপনি কারো হক নষ্ট করতে পারবেন না। মানুষের হক আমাদের উপর আছে। একজনের হক কি? একজন মানুষ, আর কোনো পরিচয় নাই। সে কোন ধর্মের কিচ্ছু পরিচয় নাই। ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করতে হবে। ওই মানুষের মুখে খাবার নাই, তাকে খাবার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা মুমিন না যে লোকটা পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো। প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি। প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে। এটা কার হুকুম? এখন আমরা ইসলাম চাই। আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই? ভালোবাসা যদি চান কারো উপর আক্রমণ করবেন না। প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না। নির্দিষ্ট এজলাস আছে, নির্দিষ্ট সিস্টেম আছে, সিস্টেমে বিচার হবে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে, কোন বিধর্মীকেও যদি কেউ বিনা বিচারে মারে সে জান্নাতের গন্ধ পাবে না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি।
আমার ভাইকে, আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে। আমার ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘর, ওখানে কোনো আয়না নাই, কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে। তিনি কথায় কথায় বলেন, আমার কি অপরাধ? তোর শুধু একটা অপরাধ, এক আয়না ঘরের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখা উচিত। তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। কেমন যন্ত্রণা হয়! 8টি বছর একজনের হাত খোলা হয় নাই, চোখ খোলা হয় নাই, পা খোলা হয় নাই। একটা লোককে 8টি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। যখন আজানের শব্দ হতো, জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো। ভাইগনা ব্যারিস্টার আরমান, আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা? বলতো, মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে। ওজুর জন্য সীমিত পানি দেওয়া হয়েছে। যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল, আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবো, এদেরকে ধরো, এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো। এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো। আর যদি তারা কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, তাদেরকে মাফ করে দাও। ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারোই। আবু সুফিয়ানের মতো জল্লাদ, যার কারণে বদরের যুদ্ধ হয়েছে, যার কারণে অসংখ্য সাহাবী জীবনপাত করেছেন রাদিয়াল্লাহু আনহু, সেই আবু সুফিয়ান ফতে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে, চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন, তাদেরকে মারেন, হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। কোনো মানুষের কোনো কিছু ভাঙা যাবে না। হ্যাঁ, অতীতে যারা আমাদেরটা ভেঙেছে, মনে রাখবেন, কোন খুনির মনে কোনো শান্তি থাকে না, কোন জালেমের মনে কোনো শান্তি থাকে না, কোন হারাম খুনের মনে কোনো শান্তি থাকে না। যখনই সে জুলুম করে, তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বারবার বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম হলো ডার্কনেস, জুলম হলো অন্ধকার। কিয়ামতের ময়দান, রিজেকশন ডে, হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম। কিয়ামতে কিচ্ছু সে দেখবে না, কিয়ামতে দেখবে ঘুটঘুটে অন্ধকার। সেই জন্য আমরা কারো ঘর জ্বালাবো না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না। যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার গড়ে দিবে, একটু ধৈর্য ধারণ করেন। যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে, ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। নজির আছে না নাই? খুব আস্তে কইলেন মনে হইতেছে, নজির আছে না নাই? বলা হয় কোন দলীয় না, অবশ্যই দলীয়। আমরা সব মুসলমান, আমরা ইসলামের দলে থাকবো। যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকবো, ঠিক কি না? কিসের দলহীন? মুসলমান কোনদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলেন? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না ঠিক? আমাদের একটাই রূপ, লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার, ইনসাফ কায়েম করবে। এক দলই নজির স্থাপন করেছে, তাদের কর্মীরা দিন রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। যারা লুট করেছো, যারা লুটের সংস্কৃতি গ্রহণ করেছো, তোমরা কখনো মুসলমানের বন্ধু নও, তোমরা কখনো ইসলামের বন্ধু নও, মানুষের বন্ধু নও। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আমরা জুলুম করব না, রাজি আছেন তো? এক মোল্লা কবরে গেছে,
হাজার মোল্লায় বাংলাদেশ ভরে আছে। হ্যাঁ, কয়জনকে ঠেকাবা? আল্লাহ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এরা কোনো দলের সম্পদ না, এরা সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ, এরা সারা পৃথিবীর মুসলমানদের গর্ব। কাদের মোল্লাকে আমি ব্যক্তিগতভাবে ছোট্টবেলা থেকে চিনি, যিনি জীবনে শাউট করে কোনোদিন কথাও বলেননি, বুঝ জ্ঞান হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা করেননি। যে 5 জনকে তোমরা ঝুলিয়েছ, এই 5 জনের ঋণ কোনো দিন দুনিয়া শোধ করতে পারবে না। আল্লাহ তাদের 5 জনকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন।